হ্যালো হ্যালো হ্যালো, হাই গাইজ। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখন এটা গোল্ডেন বিচে আছে। আমাদের 20 টাকা পার পার্সন টিকিট কেটে ঢুকতে হয়েছে। তো কি সুন্দর জায়গা। আমরা 1 কিলোমিটার হেঁটে নিয়েছি, এখনো মিডিল পৌঁছাতে পারিনি। কি করা যাবে গাইজ, আমাদের মুভিসটা খুবই কিছুই আমাদের করার নেই, কিন্তু আমি অনেক খেয়েছি। আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের খাবারগুলো হজম হয়ে যাচ্ছে। আমরা এখন এই জিনিসটা অর্ধেকও আসতে পারিনি। আয়না আয়না হাতে হাতে এইবার তুই এসছিস। তো আমরা এখন ব্লু বিচ থেকে যাচ্ছি, ও না গোল্ডেন বিচ থেকে যাচ্ছি এখন। ওদিকে সবাই পিছনে। আমরা রিপোর্ট করে দেবে চ্যানেলে। ওকে নিতে হবে আমাদেরকে। রিপোর্ট করে দেবো চ্যানেলে। বলো বলো কিরকম থ্রেড দিচ্ছে সবার সামনে। দেখে নিন দেখে নিন ওকে দেখে নিন। আচ্ছা আমি একটা কথা বলি মিডিলে দাঁড়িয়ে ব্লক করছি, তোরা দুদিকে চলে ও অ্যাটিটিউড এখন দেখো আমাদের এখন যাওয়ার টাইম, তাই এখন সবাই নিচে বসে রয়েছি। লাগেজটা নামানো হয়ে গেছে, একটু পরেই বেরিয়ে যাবো। একটু পরে বেরাবো বলতে এখন বেরোবো না, 9টা 9:30 নাগাদ বেরোবো, কারণ 10:30টায় ট্রেন আমাদের। তো এখন বেরিয়ে লাভ নেই। এখানে সবাই বসে রয়েছে, এখন তার মধ্যে গল্প করছে। বাকি কয়েকজন ওখানে রয়েছে, তারাই একটু ফটো তুলি। সবাই মিলে একজন ফটো তুলবো যতজন এসেছি। তো দেখতে দেখতে ঘুরতে এসেছিলাম, ঘোরা হয়ে গেল। অনেক বছর পর ঘুরতে আসা, তারপরে আবার ভালো লাগছে। বেশ ভালো লাগছে বলতে যে এখন যেতে ভালো লাগছে না, যে আরো 2 দিন থাকলে ভালো লাগতো। তো যাই হোক, ওয়াজ গুড। এই গাইজ আজকে লাস্ট দিন, আর আমরা লাস্ট বার সমুদ্র দর্শন করতে এসেছি এখানে। আমরা একটু পরে বেরিয়ে যাব, হোটেল থেকে চেক আউট করা হয়ে গেছে। তো ইউটিউবারই ভিডিও করছে না, আমি করছি। দেখো কিরকম ইউটিউবার গাইস। আমাদেরকে এবার বেরাতে হবে গাইস, কারণ আমাদের তুল ডাকাডাকি করছে খুব। আমাদের যেতে হবে। তো আমরা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। সমুদ্রের জল আবার কবে আসবো জানি না, আবার কবে সমুদ্রের পাড়ে থাকবো জানি না, তাই মজা নিই। এবার শুধু ছাড়ার অপেক্ষা। মনে হয় 10:25 না 29 ছাড়বে, একটু টাইম আছে। তখন ট্রেনে বসে কি ফিল হচ্ছিল আমার জানি না। মেবি আই এম হ্যাপি, মেবি আই এম স্যাড। খুবই মিক্সড ফিলিংস উইথ অল দোজ মেমোরিজ ইন মাই হেড। খুশি কারণ অনেক ভালো সময় কাটিয়েছি, অনেক মজা করেছি। আর দুঃখী কারণ এই ভালো মুহূর্তগুলোকে পিছনে ফেলে যেতে ইচ্ছা করছে না। ওই যে মানুষের অভ্যেস, যত পায় ততই কম লাগে। এরপর আবার নর্মাল লাইফ, সেই একই কাজের থেকে যে বিরামটা ছিল সেটাই শেষের পথে। আবার কবে আসবো জানি না, সবই জগন্নাথের ইচ্ছা। তিনি বললে আবার আসবো, আরো মুহূর্ত সৃষ্টি হবে, আরো মজা করব, আরো স্মৃতি ব্যাগে পুরে বাড়ি আসবো।
তো এখন আমরা এই তাতুম স্টেশন ক্রস করলাম। আমাদের একটা ব্যাপার যেটা আমি ওয়াইজ মাই ট্রেনে দেখলাম, সেটা হচ্ছে কি আমাদের লাস্ট স্টেশন ছিল শালিমার। কিছু কারণের জন্য শালিমারে গাড়িটা থামবে না, মানে থামবে না বলতে ওটা ওখানে ক্যান্সেল হয়ে গেছে। তার জায়গায় গাড়িটা মানে এই ট্রেনের লাস্ট স্টেশন হচ্ছে গিয়ে এখন সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি নেমে তারপর আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা এখন আন্দোল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমরা হল্টে আছি এখনো, 8 ঘন্টা অলরেডি দাঁড়িয়ে রয়েছি। এখনো এখানে গার্ড আমার দাদা জিজ্ঞেস করতে গেছিল, গার্ড বললেন নাকি আরো 1 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কারণ লাইন ক্লিয়ার নেই। তাই হন তো এলো, কোনটা এলো জানি না, না এটা আসেনি কারণ সামনে রেড সিগন্যাল হয়ে রয়েছে। মালগাড়িও ছেড়ে দিল, আমাদের গাড়ি ছাড়বে না। আমার মা হ্যালো, মনে হয় না ছাড়বে আজকে, আজকে মনে হয় আমরা বাড়ি যেতে পারবো না। পর আমরা অপেক্ষা করতে থাকি, আরো অপেক্ষা করতে থাকি, আরো অপেক্ষা করতে থাকি। আর অনেকক্ষণ পরও যখন ট্রেন ছাড়া আর কোনো উপায় দেখতে পেলাম না, তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ট্রেন থেকে নেমে আন্দুল থেকেই ক্যাবে করে বাড়ি ফিরবো। আর সেইভাবেই আমরা বাড়ি ফিরি। তখন একটু টায়ার্ড ছিলাম, তাই সেই সব জায়গা আর ভিডিও করা হয়নি। তাই আজকের ভিডিও এই অবধি। যতদিন না আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, স্টে হ্যাপি। আদিওস আমিগোস।